নমস্কার। প্রতি রবিবারের মতো জেস নিউজর নিজস্ব বিশ্লেষণ আহান। আজিকার টপিক গল তাই অসৎ উপায়ে বা ফাঁকিবাজি সরকারি চাকরি তানুর যত মানুষ মনে দেখা সততা তথাপিও দুনিয়াহান হাববে গিয়ে যাচাই কর্তারা তানুর সততার গজে যা ফাঁকিবাজির গজে প্রশ্ন আহাত। আজিকার টপিক গইল তাই মর এ বিষয়ে হ্যাঁ আমি সাধারণত আমি দেখিয়া আমি যত সততা দেখা বা যত পাঞ্চুয়ালিটি দেখা ও ফাঁকিবাজ সরকারি চাকরিজীবী বা ঘুষখুরু তারে সাধারণ আহিত কোনো বউ মাপ না করতাম এহানোর তাই বাস্তব ঘটনা হয়। যদি কোনো সরকারি চাকরিজীবী যে টেবিল হানাত বইয়া অসৎ উপায়ে পুরস্কার কর্তারা তানু যত মানুরাং সততা দেওয়াকা তানুর গড় দ্বার হন করলে সাধারণত ও ঘুষখুরুতা পয়সার বিনিময়ে হন করে সেটা এ ঠৌরান ইহান চাহান সবসময় দিতা হয়তো তার নিজস্ব তার ঠাইলেও অগর্গজে প্রশ্ন তুলতারা কারণ মানবাগর বেতনের লগে যে বাকার না মিলের তার তুলনামূলকভাবে তার সম্পত্তি বা গড়দুয়া ও বাকাই এ প্রশ্ন আহান যাকে ওখানে কাউ ঘুষখুরু তারে সাধারণত মানুষে জেনারেল মানুষে বা যেটা বিবেকবান মানুষে ভাবি গিয়েও প্রশ্নর থাকি তুলল যে ঘুষর পয়সা লাভন করেছি এ প্রশ্ন হান মুনে মুন মারতে কোনোদিন দ্বিধাবোধ না করতাম। এ জিনিসে হানি উপলব্ধি করিয়া প্রত্যেক চাকরিজীবী যে বাকা সততার গজে তার কামর সততার গজে যে বাকা প্রশ্নহান থা লগে তার সম্পদর লগে যে বাকা অমিল থা ও যত বড় বিল্ডিং ও যত গর্গ হবা করে হন কর ও গর্গ যে প্রশ্ন তুলতারা কালা পয়সা লতে হন করলেন হাইহান ও সম্পত্তি তার কোনোদিন নাউটিকে এবং পৌঠাঙুহা তার থাইতে পেয়ারিত রাগা তার নেক্সট জেনারেশন ও পৌঠাঙুহান পেইতে বাধ্য হইতাম এহান মোর আহির মনে দেখি আথান এবং বাস্তব কথা এ পৌঠাঙে হানার তো ইয় জীবনেতে মুক্তির কোনো পথ নেই ও
যেটা এসাদে অন্যায় পথে যেটা রোজগার কর্তারা অন্যায় পথে কাম করিয়া সরকারি পয়সা আত্মসাৎ কর্তারা ও তারে কুটুবাক্য শুনিতে সাধারণত সাধারণ মানুষ কুটুবাক্য শুনিতে কোনোদিন দ্বিধাবোধ নাই তার। যে কোনো অনুষ্ঠান আহান হইলে আগে ও ঘুষখোরু তারা মারতে বাধ্যই তারা ততে টেবিলর পয়সা আছে হানতে দিতে না পারে, অর্থাৎ তানু মার্কা মারা আইয়া থাই তারা এই ঘুষখোর চাকরিজীবী কিন্তু সমাজের অনেক ক্ষেত্রে দান কিতাকিতি অনেক আগুই আই তারা ওহানো ভাই খান তানু মনি তারা মোর পাপর অংশ হান খানিয়া হান দিয়া মুক্ত হই। কিন্তু দুঃখর ব্যাপার হান ও পাপর মুক্তিত্ব কোনো বউ ও বিবেকের তো কোনো বউ মুক্ত নাই তারা আজীবন ও পাপর কামাই তারকা তা পৌঠান শুনতে বাধ্য হইত। এহানোর তাই বাস্তব আর কাহান মি দেখলু এতারকা সাধারণত আমার ইমাইন দল তাই আজি পর্যন্ত না দেখেছি ঘুষখোর হেয়ক মাতিয়া মৈলক লোকে এরা দিয়া দিতে গা। কিন্তু অথচ মধুরী গো চরিত্রহীন গো ও কারণে অনেক বই এরা দিয়া দিতে লাগা। অর্থাৎ আমার ইমাইন দল এ অন্যায় পথে যে রোজগার কর্তারা ও ঘুষখোর হেয়ক লোকেরে আদর করতে সম্মান দিতে দ্বিধাবোধ নেই তারা। এখানো পরিণাম হয় কিন্তু খুবই খারাপ হয়। আমি দেখি আর আহির গুণে আমি যদি অবজার্ভ করি আর আমি দেখি আর এই ঘুষখোরেতা সম্পত্তি কোনোদিন স্থায়ী না থাক ওটা একদিন বিলুপ্ত হইতই এবং সারা জীবনে হান ও পৌঠানো হান ঘুষর পয়সা লহন করে সেগ ও গো ও ডিপার্টমেন্ট গড়ে লুটে সেগ এ প্রশ্ন হান সারা জীবনে হান ভুক্তভোগী তার বিবেকেরও প্রশ্ন জাগের এর সাথে যে বাকা রোজগারের লগে যে বাকা সামঞ্জস্য নয়। এখানে আমি আমার সমাজেও দেখে অন্য জাতি গোষ্ঠীরও দেখে এখানে হান বাস্তবতা হান আর কাহান আমি দেখি আর কামাই ফাঁকিবাস যে গই ফাঁকিবাস কর্তারা কর্মরে অথচ তাও গত রোজগার করিয়া খারব সারা মাসের মাস সপ্তাহানু কামনা করিয়া সরকারি পয়সার যেগুলো লুটেই তারা ও গরু কিন্তু ও ফাঁকিবাসুটাও কোনোদিন মুক্ত নাই তারা। কর্মর বিনিময়ে যদি কোনো বই রোজগার করে নোয়ার তারা সততা নিয় ও মানুষ গজে বাকা নিজের কর্মর গজে সততা নিয় ফাঁকিবাস থাক তার যত বড় ডাঙর হোক তার বিবেকরান প্রশ্ন করো নি কামাই করো রিহান নি প্রতি ফাঁকিবাস দিয়ে ও হানুর ফল হান তার জীবনে পেয়ে দিতে হবে এবং আজীবন ওহান তা ভোগ করতে বাধ্য। অর্থাৎ ঘুষখোর এবং কর্মে ফাঁকিবাস এটাও কিন্তু মুক্ত নিয়ম। মাত্রায় তো সারাদিন জীবনে হান গড়ে থাইয়া বেতন গণের না কি সাথে কাম করে তা কি সাথে চাকরি আন করে মাহানাত 15-20 দিন তে পিঠার গরু কি সাথে চাকরি আন করে কোন জঙ্গলে গিয়া বাগাতের গাল
মানে হান থাইতুই হান এখন নেচারেল হান হাতে এতাত্ম যে মুক্ত নার পথ কা কইলাই তাই নিজের বিবেকর গজে প্রশ্ন কর নিজে কতিহান কর্মর গজে সততা আছে আজিকার এই টপিকে খুব ব্যক্তিগত মন্থন ধন্যবাদ।